দুর্ঘটনায় এক নারীর প্রাণ হারালো। আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে আমার ক্যামেরার সামনে যিনি রয়েছেন তিনি হলেন স্বামী। তিনি তার স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে পুকুরিয়া থেকে পেকুয়ায় শ্বশুর বাড়িতে আসছিলেন। সেই সময় টইটং এর যে হাজির বাজারে যে অংশ রয়েছে সেখানে আসলে পিছন থেকে দ্রুতগামী একটি কাভার ভ্যান সজোরে ধাক্কা দিলে স্ত্রী পড়ে যায় এবং ওই কাভার ভ্যানটি চাপায় স্ত্রী জায়গায় নিহত হয়ে যান এবং তার মাথা তেতলে যান। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে আসছিলেন ভাই? আপনার স্ত্রী কোথায় বসেছিলেন? পিছনে। কিভাবে ঘটনাটা ঘটেছে? আপনি তো পিছন থেকে দেখেন নাই, যেহেতু কিভাবে ঘটেছে? গাড়ি একটাকে ওভারটেক করে আমার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছিল। ধাক্কা লাগার সাথে সাথে আমার স্ত্রী পড়ে গেছে। ট্রাকের ড্রাইভার যদি ব্রেক করতো তাহলে আমার স্ত্রী বেঁচে থাকতো, ব্রেক করেনি। আপনারা কোন জায়গা থেকে কোথায় আসছিলেন? আমি পুকুরিয়া থেকে আসতেছি। আপনার বাড়ি কোথায়? পুকুরিয়া। পুকুরিয়া। আপনার শাশুর বাড়িতে আসছিলেন? দর্শক, তিনি যেমনটি জানিয়েছিলেন, তিনি জানিয়েছেন যে তিনি তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসছিলেন। তার স্ত্রীকে নিয়ে যখন পেকুয়া যে পেকু উপজেলার যে রয়েছে আপনার টইটং হাজির বাজার রয়েছে, সেখানে যখন আসে পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। যদি কাভার ভ্যানটি সজোরে ধাক্কা না দিয়ে যদি ব্রেক করতো তাহলে তার স্ত্রী বেঁচে যেত। আমরা এখন পেকুয়া থানায় রয়েছে। কিছুক্ষণ পরে পেকুয়া থানা থেকে যে কক্সবাজার সদর হাসপাতালে যাবেন ময়না তদন্তের জন্য। তো আমরা এখানে অনেক মানুষকে দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে উৎসব জনতা পেকুয়া থানায় ভিড় জমিয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন একজনের সাথে কথা বলার চেষ্টা করব। প্রায় সময় এই একই স্থানে দুর্ঘটনা ঘটে থাকে, যেখানে এর আগেও কয়েক মাস আগে একটা সড়ক দুর্ঘটনায় সিএনজি আরোহী 7 জনের মৃত্যুবরণ করেন আরেকটি কাভার ভ্যানের ধাক্কায়। এটা ভোরবেলায় ছিল। আজকে সন্ধ্যাবেলায় প্রায় 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং স্বামী কিছুটা আহত হলে মোটামুটি তিনি একটু অক্ষত রয়েছেন। তো তাদের পিছনে যে মোটরসাইকেলের পিছনে যে তার স্ত্রী ছিলেন, তিনি মাথা থেতলে একেবারেই স্পট ডেড হয়ে গেছেন, এটা এইরকম জানতে পেরেছি। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন এবং লাশ উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসেন। আমরা সেরকম দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা যারা ছিলেন তারাও সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা যখন পেকুয়ামুখী হয়ে টইটং যে হাজির বাজার রয়েছে সেখানে যখন আসছিলেন, তখন এই পিছন থেকে যে দ্রুতগামী যে কাভার ভ্যান সেটি তাদেরকে ধাক্কা দিলে তখন তার স্ত্রী পরে গিয়ে একেবারে থেতলে যান। তখন তিনি স্থানেই তার মৃত্যু হয় এবং পুলিশ ওই ঘাতক যে কাভার ভ্যানটি ছিলেন এই কাভার ভ্যানটিকে আটক করা হয়। আমরা সেরকম তথ্য আমরা পেয়েছি। দর্শক, পেকুয়া থেকে এই ছিল আমার কাছে দুর্ঘটনার সর্বশেষ। পরবর্তীতে আরো কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেলোয়ার হোসেন। আর কোনো সড়ক দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণহানি না ঘটুক এবং কোনো কাভার ভ্যান বা মোটরসাইকেল আরোহী নিহত না হোক কাভার ভ্যানের ধাক্কায়। এইরকম আমরা একটি দিন চাই, এরকম একটি সড়ক চাই আমরা। এই ছিল আমার কাছে সর্বশেষ সড়ক দুর্ঘটনা সর্বশেষ।